আরে হর্ন তো দিচ্ছিলাম, তুমি দেখার পরও সোজা চালিয়ে দিচ্ছ, তুমি সোজা চালিয়ে দিচ্ছ দেখার পরও ঢুকছি যখন। ই ই ই ই What is up everyone, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ অলসো। তো চলেছি নতুন একটা ব্লগের সাথে। প্রত্যেকদিন আমি তো ইন্ট্রো আমার বাড়ি নাহলে জয় বাড়ি থেকে শুরু করি, কিন্তু আজকের ব্লগের ইন্ট্রোটা শুরু হচ্ছে অন্য জায়গায়। এটা হচ্ছে গুমার কোনো একটা জায়গা। তো ইন্ট্রো তো এখান থেকে শুরু করেছি, কিন্তু ব্লগ কিন্তু এখান থেকে শুরু হয়নি। ব্লগ শুরু হয়েছে আমার বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে শুরু হয়েছে। তো চলো মোটো ব্লগে সেটুকু এনজয় করো, তারপর আবার এটা এনজয় করো। দিন বাদ আবার নতুন স্টাইলে ব্লগ শুরু করলাম গাইস। চলে এসেছি এখন আবার। আমি লেট, মানে আমি জানি না আমি কেন বারবার লেট হয়ে যাই গাইস। আমার এই লেটটাকে আমার চেঞ্জ করতে হবে, আমার লেট হয়ে যাওয়ার এই ক্যারেক্টারটাকে আমার চেঞ্জ করতে হবে। বাইরে আমি এখন যাচ্ছি মানে গুগল পাওয়ার ওইদিকে। আমি একা যাচ্ছি না, আমার সাথে রাজ এবং জয়ও যাচ্ছে। ইন্ট্রোটা এখানে তো শুট করা হয়নি, সেজন্য আমি গিয়ে ইন্ট্রোটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। ইন্ট্রোটা শুট করবো আমরা গুমায় যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে। জয় এখানে দাঁড়িয়েছে, ছেলে ফোনে কথা বলছি, উই 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 উই, চলো চলো চলো। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। সামনে ওই যে দেখতে পাচ্ছ যে রাজ রয়েছে আর পেছনে জয় আছে। এটা কি দেখছি, এটা ভাই একদমই ভালো হচ্ছে না রাস্তা। ওই দেখো কিভাবে কাটালো, এটাকে পুরো চাপিয়ে দিয়ে বেরোয় গেলো। কি অবস্থা ভাই, বেরিয়ে আমার তো রাস্তায় বেরোতে এখন ভয় লাগছে যা দেখছি। তো বাজেভাবে কেউ চালায়, আমার এখন লিটারালি ভয় করছে রাস্তায় চালাতে। দিনকাল খুব খারাপ যাচ্ছে, আস্তে আস্তে যাবো আজকে। আমি আজকে কোনো তাড়াহুড়ো করবো না, রাশ ড্রাইভিংও করবো না, কারণ শুরুতেই দেখছি ভয় লাগছে আমার, আজকে খুব ভয় লাগছে। আমাদের এখন ঘুমা যেতে হবে, আর ঘুমা যেতে অনেকটা টাইম লেগে যাবে। তো চলো বেশি কথা না বাড়ি এখন ঘুমা যাই তাড়াতাড়ি করে। একটা ভালো সুবিধা জানো তো, আমার এই মিটারে জিরো থাকে, এই জন্য আমি যতটা স্পিডে চালাই না, এখন আমার বাড়ির লোক বোঝে না যে কতটা স্পিডে আমি চালাচ্ছি। এমনকি আমি নিজেও বুঝি না যে আমি কতটা স্পিডে চালাচ্ছি, শুধু আমার বাড়ির লোক না। এত সুন্দর রাস্তার মধ্যে আমাদের এই 2 নম্বর গেটের ঢোকার আগের এই জায়গাটুকুই শুধু ভাঙা। কেন সেটার কোনো উত্তর নেই, কেন এই জায়গাটুকু শুধু ভাঙা থাকে। বাবা জয় উঠছে, জয় হলো সুপারম্যান। ওই দেখো জয় সুপারম্যান। আমি যে কাজ করি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, আমার তো হালকা হালকা ঠান্ডাও লাগছে। জানি না ফেরার টাইমে কতটা ঠান্ডা লাগবে, আমি তো এক্সট্রা কিছুই আনিনি। কুচভি ব্রো, কুচভি ভাই। আমার বর্তমানে রাস্তায় বেরোতে খুব ভয় লাগছে রাইট নাও। এখন সবাই উল্টো পাল্টা, জানি না কেন সবাই উল্টো পাল্টা চালানো শুরু করে দিয়েছে। আরে কাকু দেখো আমরাও আসছি, কাকু আমরাও আসছি, আমাদের একটু দেখো। শুধু রাইট সাইডে দেখেই ঘুরলে হবে, আমাদের একটু দেখতে হবেই নাকি। আমি জয়া রাজের থেকে কিছুটা এগিয়ে চলে এসেছি। ও মাই গড, এক্ষুনি ফেটে যাচ্ছিল আমার। আমি দেখলাম এই সাইড থেকে কিছু আসছে না, তারপর ওভারটেক করতে গেলাম, তারপর দেখি এরই একটা যমজ ভাই ওই পাই দিয়ে আসছে। এটা হচ্ছে গুমা চৌমাথা। ফাইনালি আমরা গুমা চৌমাথা পৌঁছে গেছি। এবার ও বললো গুমা চৌমাথা থেকে বাদিকে। রাজু কিধার রে তু? সো এখন আমাদের রাজুর জন্য একটা ডায়লগ চলবে, সেটা হচ্ছে রাজু কিধার রে তু। তার ভিউটা সুন্দর হলেও কিন্তু রাস্তার পরিবেশ সুন্দর না ভাই, প্রচন্ড ঠান্ডা লাগছে ভাই। গুমার রাস্তায় অনেকদিন বাদে আসলাম, অনেকদিন বলে তো অনেকদিন, মেবি আমার এটা সেকেন্ড বা থার্ড টাইম চলছে। বাহ 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 বাহ। আমি আগে আমার হাওয়াটা চেক করে নিই, হাওয়ার কি অবস্থা আছে। আচ্ছা নাচানাচি করছে কেন ভাই? ভাই এদের গ্রুপে মেয়ে আছে, আমি ডিস্টেন্স মেনটেন করি। লেটস গো। জয় সুপারম্যান ভাই। আমরা ওখানে আড্ডা মেরে আমরা বেরিয়ে গেছি, আর জয় সুপারম্যানের মতো উঠছে জয়ের পালসার নিয়ে। না জানি ছেলেটার কাছে কেটিএম থাকলে ছেলেটা কি করতো। সুপারম্যান ও ভাই, এরা পাশ দিয়ে বেরিয়ে গেল, দেখিও নি আমি। মানে একটা মেয়েকে পেছনে বসিয়ে নিয়েছে, মানে ফুল চার্জ হয়ে গেছে। আর আমাদের প্রথমে সব 200 সিসির উপর যারা রয়েছে, মানে 150 সিসির উপর যারা রয়েছে তারা আগে বেরিয়ে গেছে, আর আমরা 150 সিসি পেছনে পড়ে আছি। জয় 125 নিয়ে আমার আগে চলে যাচ্ছে ভাই রে ভাই। আর এইখানে ঠিক এই কারণগুলোর জন্যই আমার ভয় লাগে, হুটহাট করে চলে যাবে। ওইদিকে কি ঝামেলা চলছে ভাই সাহেব? আজকে কি ঝামেলাটা চলছে নাকি? হ্যালো কাকু, জোরে জোরে হাত থাকতে মুখে কেন? তুই সমঝা? এখানে বাই দ্য ওয়ে, এখানে একটু বাদে সূর্য ডুবে যাবে আর আমাদের কন্টেন্ট হয়ে যাবে কালো। ও ভাই রাজকে উইলি তুলছে, ডাবল মিস হয়ে গেছে। উনি উল্টাই যাচ্ছিল উইলি মারতে মারতে, উইলি গনার রং হয়ে যাচ্ছিল কন্টেন্টের মধ্যে। ভাই এর নিয়ে আমার সন্দেহ হচ্ছে আজকে উল্টা রে ভাই। ভাই সাব ফাইনালি আমরা আমাদের প্লেসে চলে এসেছি। এবার এখানে একটু দাঁড়াই, ওয়েট করি। ভাই আজকে তো কতবার তুই মিস করেছিস?
পুরো উল্টে যাচ্ছিল তো গাড়িটা এখানে দেখা দিয়ে গিয়ে দেখি এক প্রথম মিস, তারপর দ্বিতীয়বার আবার মিস। জোশে চলে এসছে ছেলে। মেয়ে ছিল নাকি? না তাহলে এত জোশ কোথা দিয়ে পেলি? প্রথমে উল্টাই যাচ্ছে দেখি ঠিক আছে, পরে দিকে আবার উল্টাই যাচ্ছে। আমরা কথাই বলি না, চোখে সর্ষে ফুল দেখছি এক্স্যাক্টলি। এখন আমরা সর্ষে ফুলই দেখছি গাইস, সর্ষে ফুল দেখতে এসছি। এখানে সর্ষে ফুল রয়েছে আর আমাদের ভিউটা কিছুটা এরকম রয়েছে। আর ওইদিকে সূর্যটা পুরো ডুবে গেছে, না এখনো ডুবেনি, একটু একটু দেখা যাচ্ছে। উই দেখো পুক করে অল্প একটু উকি মারছে। ওকেও টাটা করে দিয়ে যাও, টাটা। ডুবে গেলে আমাদের এখানে পুরো অন্ধকার হয়ে যাবে আর আমাদের ব্লগটাও শেষ হয়ে যাবে। যদিও ভেতরে চাইলেও যাওয়া যাবে না, কারণ ভেতরে গেলেই অচেনা অপরিচিত উল্টোপাল্টা কিছু বলে দিতে পারে, এই জন্য আমরা সেই রিস্কটা নেবো না। আর এদিকে সবাই যার যার মতো বাউল করছে। কাউকে দেখো কি সুন্দর রোমান্টিক মোমেন্ট, এই মোমেন্টগুলো আমরা মিস করি, আমরা বাইকে এনজয় করি। তো যাই হোক, আমরা এখন আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সূর্যটা পুরোপুরি ডুবার প্ল্যান, কিন্তু আমরা এখন শুরু করছি। আর এখানে আমাদের ডিস্টার্ব করছে আমাদের গুগল বাবা। বাইরে আমরা এখানে 5 জন আছি, এখনো 5-6 জন রয়েছি। গুগল বাবার ফ্রেন্ড নিয়ে চলে এসছে। তুমি আমাদের ব্লগ বানানো মুডের একদম করে দিয়েছো, ওখানে রোদ ফসটা চলে গেছে ভাই, ব্লগ বানানো পুরো মানে আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখন আমাকে ডিস্টার্ব করছিল। আর আমরা এখন এরকম একটা প্লেসে রয়েছি। ওয়াও, ওখানে কি প্লেসটা কি সুন্দর দেখো। ওখানে কি চলছে? আজকে আমার উইল একটু ফেল ভাব যাচ্ছে ভাই, আর রিস্ক নেওয়া যাবে না। তুমি মারো। এই যে এইটা, আরে আমার পিছনে একবার বন্ধু ছিল একটা, ওর পথ এখানেই ফুটো হয়েছিল, এখানে উইল মেরেছিলাম আমি। এটাই পড়েছিল। শেখাচ্ছে, নিজে তো বাস খেয়েছে, আরেকজনের বাস খাওয়ানো শেখাচ্ছে। আমাদের ইচ্ছা করে কিন্তু ব্যাপারটা তো ভাই, দাদা এখনই শিখবে, দাদা এখনই ট্রাই করছে। হ্যান্ডেল ছাড়বে না কিন্তু, যাই হয়ে যায়। ওরা আর পেছনে ছেড়ে মারো। ও তুলে দিয়েছে। তুমি যে লঞ্চিংটা শিখে গেছো তো, এবার একটা জিনিস মাথায় রাখো, যত বেশি আরপিএম মারবা তত বেশি উপরে উঠবে। তো প্রথম ধীরে ধীরে লেভেল আপ করবা, একবারে লেভেল আপ করলে কিন্তু ব্যালেন্সের গার মেরে যাবে। এখানে বোঝাতে একটু বেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছি। ওই দেখো বেশি কাপল গল্প করছি, আর আমরা দিকে তোমাদের সাথে গল্প করছি। জয় আবার দে জয়, তুই আবার দে। এই যে পয়সা, তুই আবার দে। আমি তোর পয়সা দেবো, তুই আবার দে। खोल इज्जत दे, 1 টাকার বিনিময়ে বিজ্ঞা কম পড়বে। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তোর মুখে কিছু বাজছে না। আবার পেছন পাকামো করবে। আমি বললাম ওই দেখো, বলতে না বলতেই উঠা দা ইতনে দূর উঠা দা। আবার পাপা মারবে। ওই দেখো ভাই, ভাড়া চোরা ঠান্ডা লাগছে আমার। ভাই কি ঠান্ডা পড়েছে, এদিকটা যেন ঠান্ডা বেশি। লেটস গো। তো যখন 4-5টা বাইক একসাথে চালানো হয়, সবার মানে এইসব সাইডের রিয়াকশনগুলো ঠিক এরকম ঘুরে থাকে যে ক্যা যা রা হ্যায়, কোন লোক যা রা হ্যায়। ও কি শুরু করছে, দাঁড়িয়ে থেকে কি সব করছে ভাই। আরে হর্ন তো দিচ্ছিলাম, তুমি দেখার পরও সোজা চালিয়ে দিচ্ছ। দেখার পরও ঢুকছি যখন দেখার পরও সোজাও চালিয়ে দিচ্ছ। তুমি এভাবে কি লরিতে মারবা নাকি তুমি সবাইকে? কি অবস্থা, লোকজন দেখছে ঢুকে যাচ্ছি, তারপরে পুরো গায়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। একদম পুরো চাপিয়ে দিত ভাই।